এক, আমিদোষে দমকা দান্তে মাঝে মাঝে হতে থাকলে অগ্নিমন্থছাল চূর্ণ 2, 3 গ্রাম মাত্রায় জলসহ দুবেলা ব্যবহার করলে, তাছাড়া মাঝে মাঝে দাস্ত হতে থাকলে দোষটি সেরে যায়। 2, আঘাতজনিত ফুলোয় কোমল স্থানে আঘাত লেগে ফুলে গেলে এই গাছের পাতা বেটে লাগালে ফুলা সেরে যায়। 3, কিডনির দোষে প্রস্রাবের অল্পতা তজ্জন্য হাতে পায়ে ফুলায়, এর পাতার রস 3, 4 চা চামচ অল্প গরম করে খেলে অল্প কয়েকদিনের মধ্যেই কিডনির সুত নষ্ট হয়ে প্রস্রাব স্বাভাবিক হবে এবং হাত পায়ের ফুলাও কমে যাবে। 4, জন্ডিসে ও পাণ্ডু রোগে এর ছাল ও পাতার পাচন ব্যবহার করলে পাণ্ডু ও কামলা ন্যাবা সারে। এই গাছের পাতা ও ডাঁটা মিলিয়ে 1-2-1-8 গ্রাম পর্যন্ত মাত্রায় 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে প্রত্যহ 2 বারে খেতে হবে। 5, ঋতুদোষে মেয়েদের ঋতুদোষে ক্রমে শরীরটা মোটা হয়ে গেলে এবং মাসিক বন্ধ হয়ে গেলে উপরিউক্ত নিয়মে পাতা ও ডাঁটা সিদ্ধ করে খেলে শরীরে সে তন্ডি হয় এবং তার ঋতুদোষও নষ্ট হয়। 6, হৃদরোগে অস্বাভাবিক মেদজন্য বুক ধড়ফড় করে, সেক্ষেত্রে এই গাছের ছাল চূর্ণ 2-3 গ্রাম মাত্রায় জলসহ খেতে হয়। এর দ্বারা ওই মেদের জীর্ণতা এসে শরীরের বলাধান করে, তবে এই ঔষধটি খাওয়ার পর ঘরে পাতা দই একটু ঘোল করে খেতে বলা হয়। 7, স্থূলতা দোষে মলরোধ ও আমদোষ হলে এক্ষেত্রে জানতে হয় এটি রস দুষ্টি আমরোগজনিত হয়েছে কিনা এবং তাতে বিষ্মানির জন্যই যে প্রচুর আহার করতে চায় এটা জেনে নিতে হবে। সে রোগীর বিশেষ লক্ষণ মাঝে মাঝে কটুসের ঝাল আহারে প্রবৃত্তি বেশি আসে, সেক্ষেত্রে অগ্নিমন্থের চূর্ণ গরম জলসহ দুপুরে ও রাত্রের আহারের পর 3 গ্রাম মাত্রায় খেতে হয়। 8, দুর্ঘটনাজনিত ফুলোয় বা ফোড়ার ফুলোয় দেহের যেকোন জায়গা যেকোন দুর্ঘটনায় ফুলে গেলে এর ছাল বেটে প্রলেপ দিলে কমে যায়। 9, অগ্নিমান্দ রোগে প্রায়ই যারা অগ্নিমান্দে ভোগেন তারা নিত্য অগ্নি মন্থের ছালের গুঁড়ো খাবেন ঠান্ডা জলসহ। 10, মলবেগ না আসায় পায়খানা করতে যাদের বেগ আসে না তারা এর পাতার চূর্ণ 1-2 গ্রাম মাত্রায় গরম জলসহ খেলে আধ ঘন্টার মধ্যে অবশ্য বেগ পাবেন, তাদের ও দোষ নষ্ট হয়। 10 শতাব্দীর একটি আযুর্বেদীয় প্রাচীন গ্রন্থ লিখেছেন বনিয়ারি মূলের ত্বকের কাথে শিলাস্তু মিশ্রিত করিয়া পান করিলে অতি স্থূল ব্যক্তিও কৃশ হয়। কথাটি যে অভ্রান্ত তা আমি বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ করেই আপনাদের নিকট নিবেদন করছি। এমনকি শুধু বনিয়ারি ছাল চূর্ণ প্রয়োগেও উপকার হয়। তবে এই দুটি দ্রব্যের সংযোগে ব্যবহারের ফল বিশেষ উল্লেখযোগ্য। কোলেস্টেরল বেড়ে গেলে এই গাছের ছাল চূর্ণ 1 গ্রাম মাত্রায় গরম জলসহ খেলে ব্লাড কোলেস্টেরল কমে যায়। পানের রোগনাশিনী শক্তি সম্পর্কে সর্বাগ্রে মনে রাখতে হবে যেখানে শ্লেষ্মা প্রধান রোগ সেখানেই তার প্রভাব বেশি, তাই রসতাত্ত্বিক আযুর্বেদজ্ঞগণ ঔষধের সহপানে পানের রস বেশি ব্যবহার করেন। 2, দাঁতের মাড়ির দূষিত ক্ষতে পুঁজ জমতে থাকলে পানের রসের সঙ্গে অল্প জল মিশিয়ে কুলকুচি করলে ওখানে আর পুঁজ জমে না, ক্রমশ ক্ষত শুকিয়ে যায়। 3, পুরাতন দাঁত বা চারা চুলকানিতে পানের রস ঘষে দিলে কয়েকদিনেই ও অবস্থাটার অবসান হয়। 4, কানের পুঁজে এর রস গরম করে 2-1 ফোঁটা কানে দেওয়ার বিধি গ্রামাঞ্চলে তো আছেই। 5, হাতে পায়ে হাজায় পানের রস অল্প গরম করে রাত্রে লাগিয়ে রাখুন, উপশম হবে, তবে এটাও ঠিক যে হেতুটা বর্জন না করলে সে তো আবার হবেই। 6, নখকুনির কষ্টে পানের রস গরম করে দিনে 3-4 বার নখের কোণে দিলে ব্যথা থেকে রেহাই হয়, তবে নখের ওই বৃদ্ধিটুকু কাটতেই হয়। 7, ফোড়ায় পানের পাতার সোজা পিঠে ঘি পুরাতন হলে ভালো হয় মাখিয়ে ফোড়ার বসিয়ে দিলে ফোড়া পাকে ও ফাটে, আবার এইভাবে পানের উল্টোপিঠ ফোড়ায় বসালে ওটা পুঁজ টেনে বার করে শুকিয়ে দেয়, অবশ্য একটু গরম করে নিতে হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, পানের পাতায় পচন নিবারক উদ্বায়ী তৈল আছে, যার জন্য ওই ফোড়া বিসর্পিত হতে পারে না। 8, মাথায় উকুন হলে পানের পাতার রস মাথায় লাগিয়ে দেখুন ওরা সবংশে চলে যাবে।
তবে ঝাল পান হলে ভালো হয়। এ পানের গঠন একটু মোটা হয়। 9. গর্ভ নিরোধ পানের শিকড় বেটে খাওয়ালে ছেলেপুলে হয় না। একটা গ্রামাঞ্চলের মধ্যে কানাঘুষো শুনতাম, এখন দেখি বর্তমানের প্রামাণ্য গ্রন্থ গ্লসেরি অফ ইন্ডিয়ান মেডিসিন অফ প্ল্যান্টস এ একটা লেখা আছে। রোগ প্রতিকারে এই পানের ব্যবহার আরও হয়তো অনেকের জানা আছে। পান খাওয়া উচিত নয়। 1. রুক্ষ ও দুর্বল ব্যক্তির। 2. মূর্ছা রোগীর ও যার চোখ উঠেছে। 3. রক্তপিত্তে, ক্ষয় ও যক্ষা রোগীর। 4. অতিরিক্ত নেশার পর।